পার্টি তাদের পার্টি অফিসে সেই যুবকদের স্ত্রীদের মায়েদেরকে রাত দিন পিটে করতে বাংলা থেকে দূর হটো। অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে আমার ওপর 16 রাউন্ড গুলি আমি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে নিয়ে যাব এই অভিষেক সন্ত্রাসবাদী, তার পিসিও একজন রাষ্ট্রীয় সন্ত্রাসী। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। ডায়মন্ড হারবারের প্রার্থী একেবারে আইএসএফ এর মইনুল লস্কর সাহেব, তিনি একেবারে মাথায় কাপড় বেঁধে নমিনেশন করতে এসেছে। অবশেষে নমিনেশন করে নিয়ে ঘরে ফিরছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখানে কোনো আসারই কোনো পজিশন নেই, লজ্জায় তিনি বলছেন যে ডায়মন্ড হারবারে কোনো উন্নয়ন করতে পারিনি বলে লজ্জায় আসতে পারিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই বার্তা দিলেন। অযোগ্য একেবারে মইনুল লস্করের, অযোগ্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে কটক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি বলছেন বিস্তারিত দেখতে থাকুন আইএসএফ বাংলার পর্দায়। কি বলবেন, এতক্ষণ লেট হলো কেন? একটু ছেড়ে দাও, এটা ডিএম এর সাদা কাফন বেঁধে মাথাতে আজকে দেখলাম আপনি নমিনেশন জমা দিতে আসলে, কি বলবেন, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য প্রতিটি বঙ্গবাসীকে আবেদন করছি, আপনারা রাস্তায় নেমে পড়ুন। এই দিন এসে গেছে, আমাদের বাপদাদারা ইংরেজদেরকে হটিয়ে দিয়ে এ দেশের স্বাধীনতা এনে দিয়েছে। আজকের সেই দেশের স্বাধীনতা গণতন্ত্র ধূলিসাৎ করে দিয়েছে এই পিসি আর ভাইপো। এই যে অভিষেকের বিরুদ্ধে যে নমিনেশন, পিসি ও ভাইপো এদেরকে ইমিডিয়েটলি বাংলা থেকে না হটাতে পারলে বঙ্গবাসী তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারবে না। আমরা যে আইএসএফ করি, এর আইএসএফকে ভোট দিতে হবে এমন কোনো কথা নয়। আমাদের যে লড়াই, যে প্রতিটি মানুষ তার বুথে গিয়ে তার পছন্দের প্রার্থীকে যেন ভোটটা দিতে পারে, অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আইএসএফ লড়ছে। নমিনেশন কি কমপ্লিট হলো? হ্যাঁ, নমিনেশন কমপ্লিট হলো। নমিনেশন কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অভিষেকের কোনো দেখা নেই। কি ভয় পেলো মইনুল লস্করকে, কি বলবেন? দেখুন, আমি ওই বিষয়ে কথা বলতে চাইছি না, কারণ ওকে আমি একজন আনফিট ক্যান্ডিডেট মনে করি, অযোগ্য। তার নাম বারবার মুখে আনতে চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অযোগ্য? হ্যাঁ, আমার কাছে অযোগ্যই মনে হয়েছে, কারণ ও পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে দুবার নির্বাচিত হয়ে পার্লামেন্টে একটি বারের জন্য ডায়মন্ড হারবারবাসী মানুষের হয়ে শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান নিয়ে বলেনি, বরঞ্চ ওখানে যে একটা আমাদের কর্মসংস্থান ক্ষেত্র ছিল ফলতাতে স্পেশাল ইকোনমিক জোন, এই তৃণমূল আসার সময় 2011 সালে ওখানে 5 লক্ষ লোক কাজ করত, আজকের সেখানে মাত্র কাজ করে 3000। আজকের এই বাংলার যুবকরা দেশের বাইরে চলে গেছে, রাজ্যের বাইরে চলে গেছে তাদের রুটি রুজির সন্ধানে। সেই সুযোগে এই তৃণমূল পার্টি তাদের পার্টি অফিসে সেই যুবকদের স্ত্রীদের মায়েদেরকে রাত দিন পিটে করতে ডাকছে। কি বলবেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে, তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, কি বলবেন সেই মুখ্যমন্ত্রীর পুলিশের কাছে বাধার মুখে পড়তে হচ্ছে আইএসএফের ক্যান্ডিডেট? এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি রিজাইন চাই, কারণ আমি ডায়মন্ড হারবার কেন্দ্রে আমাদের ইলেকশন কমিশনারের পারমিশন নিয়ে আমরা জনসভা করছিলাম। সেই সময় এই সন্ত্রাসবাদী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে আমার ওপর 16 রাউন্ড গুলি চালিয়েছে। সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদের লাগিয়ে দিয়েছে আমাকে মার্ডার করার জন্য, 16 রাউন্ড গুলি চালিয়েছে। সেই ভিডিও আমি করেছি, আমি তাদের নাম উদ্ধার করেছি, আমি ডিএমকে দিয়েছি, এসডিওকে দিয়েছি। এরপরে আমি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে নিয়ে যাব এই অভিষেক সন্ত্রাসবাদী, তার পিসিও একজন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী।